হ্যালো বন্ধুরা, আজ আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার একটি সেট আলোচনা করব। দেখো, প্রথম নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো, সুজিতা দেশলাই কাঠি দিয়ে একটি বর্গাকার ক্ষেত্র তৈরি করেছে। ন্যূনতম কটি দেশলাই কাঠি প্রয়োজন হবে বা হয়েছে। দেখো, একটি বর্গাকার ছবি আঁকতে হলে আমাদের কয়টি দেশলাই কাঠি লাগবে? 4টি। দেখো, এখান থেকে এখান পর্যন্ত 1টি, 2টি, 3টি, 4টি। তাহলে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 4টি। এরপরে তো খয়ের দাগে 2 এর 2 মাইনাস 3 এর 3 সমান কত? এটা হবে 0। দেখে নাও কোনটা হবে। তো চলো দেখো, এটা কি হবে? এটা হবে 0। এবারে দেখো 101/10 এর উত্তর কোনটা হবে? 1 পূর্ণ এটা। দেখো, তো এটার উত্তর হয়ে যাবে আমাদের 10 পূর্ণ 1-এর 10। কারণ দেখো, এটাকে আমরা ভাগ করব, 101কে 10 দিয়ে ভাগ করব। দেখো, 101কে 10 দিয়ে ভাগ করি, তাহলে 1 10 একে 10, 0 0, 10 10 পূর্ণ 1-এর 10। তাহলে এর উত্তর 2 - 1 + 1। উপরে দেখো রেখা বন্ধনী দেওয়া আছে। তাহলে দেখো 2 বিযুক্ত 1 আর 1 যোগ করলে হয় 2। তাহলে 2 2 এটা হবে 0। উত্তর হয়ে যাবে আমাদের 0। 10 টাকা 1 পয়সা ও 10 টাকা 10 পয়সার সমষ্টি কত? তো দেখো, এটা আমরা করব অঙ্কটা। দেখো কোনটা হবে। দেখো, 4টা অপশন দেওয়া আছে। 10 টাকা 10 পয়সার সমষ্টি কত হবে? দেখো, এটা আমরা করে দেখাবো। দেখো, তাহলে দেখো, পয়সা জায়গায় পয়সা লিখবো 1 1 1 11 পয়সা। এরপরে দেখো 0 0 টাকা লিখবো 20। তাহলে 20 টাকা 11 পয়সা। দেখো আমাদের অপশানে কোথায় দেওয়া আছে 20 টাকা 11 পয়সা? অপশন এটা হবে। একটি ঘনবস্তুর মাত্রা কত? দেখো, একটি ঘনবস্তুর মাত্রা 3 হয়। এটা হবে শেষেরটা, অপশন শেষ। একটি সরলরেখার উপর আরেকটা সরলরেখা সোজা দাঁড়ালে তার মাপের কোণটা কত কোণ তৈরি হবে? এটা হবে 90 ডিগ্রি। দেখো, দেখে নাও উত্তরটা। এখানে একটা দিলাম সরলরেখা, তার উপরে আরেকটা সরলরেখা, তাহলে এটা আমাদের হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে আমাদের উত্তর হবে 3 নম্বর। এবার দেখো, 7 বাজিত 1000-এর মান কত? হ্যাঁ, তো এটা উত্তর হবে আমাদের, দেখো 0.07070.7। এটা উত্তর হয়ে যাবে আমাদের 0.007। দেখো, ভাগ করে দেখাই। তাহলে দেখো, অঙ্কটা করতে হবে কি, 700.0। তাহলে এটা উত্তর হবে। অথবা আমরা যদি ভাগ করি 1000কে 7, তাহলে একটা 0 খাই, দশমিক জন্য একটা 7। আচ্ছা, এরপরে 0, তারপরে একটা 0 দিয়ে আরেকটা 0। তাহলে 7000 7 খেলো, এই তো হয়ে গেল। তাহলে 0.00 হয়ে যাবে উত্তর আমাদের। এই দুই পদ্ধতি করা যায়, অপশন। এবার দেখো, BODMAS নিয়ে এম এর অর্থ কি? তো এটা হচ্ছে তোমাদের বদমাস রুল। হ্যাঁ, যা এম এর অর্থ হচ্ছে গুণ করা। হ্যাঁ, দেখো, এটা তোমাদের পাঠ্য বই পেয়ে যাবে, বদমাস রুল, গণিতের পাঠ্য বই। দেখো কি দেওয়া আছে। বি এর অর্থ ব্রেকেট বা বন্ধনী, অর্থাৎ প্রথমে রেখা বন্ধনী, তারপর হয়ে যাবে প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, কাজ পরপর কর। তারপর ও অর্থাৎ অফ। দেখো, অ অর্থাৎ অফ বা এর মানে হচ্ছে গুণ। বন্ধনীর পর এর কাজ করি, এর অর্থ হলো গুণ। তারপর কি দেওয়া আছে? দেখো, ডি অর্থাৎ ডিভিশন, ভাগ করা। এম অর্থাৎ মাল্টিপ্লেকশন বা গুণ করা। আর এ অর্থাৎ অ্যাডিশন। আর সবশেষে আছে তোমাদের অ্যাজ ফর সাবট্রাকশন বা বিয়োগ। এটা কিন্তু ভালোভাবে মনে রাখবে, বদমাস রুল। তোমাদের সরল করতে গেলে বদমাস রুল কাজে লাগবে, এটা একটু জেনে রাখবে। বন্ধনী, রেখা বন্ধনীর কাজ কখন হয়? এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর এডিশন, অ্যাজ ফর সাবট্রাকশন, অফ ফর গুণ। এটা একটু ভালোভাবে পড়ে রাখবে।
তারপরে দেখো দুটো বিন্দু দিয়ে বক্ররেখা আঁকা যায় কতগুলো। তো দুটো বিন্দু দিয়ে বক্ররেখা অনেকগুলো আঁকা যায়, তাহলে এটা হয়ে যাবে আমাদের অসংখ্য। দেখো দুটো বিন্দু দিয়ে বক্ররেখা আঁকা যায়, একটি, দুটি, তিনটি, না অসংখ্য, এটা হয়ে যাবে অসংখ্য। কেন দুটো বিন্দু দিয়ে অনেকগুলো আমরা সরলরেখা বা বক্ররেখা আঁকতে পারি। বক্ররেখা মানে বাঁকা বাঁকা। এরপরে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 5টি। এখানে পর্যন্ত আছে সরল করো। দেখো সরলে দেখো কি আছে আমাদের, 2-এর 3 বিযুক্ত 3-এর 4 যুক্ত 1-এর 5। তাহলে এই যুক্তটাকে আমরা ওইদিকে নিয়ে যাই, তাহলে এটা হবে আমাদের 2-এর 3 যুক্ত 1-এর 5 বিযুক্ত 3-এর 4। এরপর 3, 5, 4 আমাদের এই 3টের লসাগু করতে হবে। তাহলে দেখো গুণ, তাহলে 3, 5, 15, 60। এবার দেখো 60 লসাগু করলাম, 3, 20, 60। এবং এটা কি করব, আমরা গুণ করব। দেখো 2 গুণিত 20 প্লাস 5-এর ঘর কবার পড়লে 12, 5 বারং 60, 12, 1 গুণ 12, 4, 15, 60। তাহলে 15 গুণ 3 বা 3 গুণ 15। এরপর দেখো 20 দুগুণে 40 হয়, প্লাস 12 কে 12, আর 3, 15, 45। এরপর আমরা কি করব, এ দুটোকে যোগ করব। তাহলে এটা যে 52 প্লাস 45 মাইনাস 45/60। তাহলে এখানে বেশি থাকলে আমরা 7, 7-এর 60 উত্তর হবে আমাদের কি 7/60। স্থানীয় মানে বিস্তার করো এবং কথায় লেখো। দেখো কি আছে, 5238.02। এটাকে আমাদেরকে স্থানীয় মানে প্রকাশ করতে হবে। দেখো 5000 প্লাস 200 প্লাস 30 প্লাস 8 প্লাস 0/10, বা এটা আমরা নাও লিখতে পারি। লেখো 2-এর 100। দশমিকের পর জোড়া সংখ্যা, দশমিকের পর একটা 1, তারপর জোড়া সংখ্যা, তো এটা 0, তাহলে 100। এটাকে আমরা লিখবো কি, দেখো 5238.02 বা 2% লিখতে পারি। এরকম ভাবে আমরা লিখতে পারি। ছোট থেকে বড় হিসাবে সাজাও। দেখো 6.006, 6.606, 6.066। এটাকে আমরা ছোট থেকে বড় হিসাবে সাজাবো। তাহলে দেখো এটা 1000-এ আনতে হবে। তাহলে 6006 বা 1000, এটা হলো, এটা হবে 1000 আনতে হবে। তারপর নিচের সংখ্যাগুলো পুরোটা 1000 আনলাম। তাহলে এর থেকে সবচেয়ে ছোট কে, তাহলে এখানে সবচেয়ে ছোট হলো 6006। তারপরে কে, তারপরে হয়ে গেল আমাদের 6066। তারপরে হয়ে গেল 6606। তাহলে এরপর আমরা সাজিয়ে দিই ছোট থেকে বড় হিসাবে। দেখো এখানে 6006 সাজিয়ে দিলাম। এবারে দেখো একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য 60 মিটার এবং ক্ষেত্রফল 1260 মিটার বর্গমিটার। তাহলে ঘরটির প্রস্থ কত? তাহলে দেখো এটা আমাদের সূত্র মুখস্থ করতে হবে। আয়তাকার ঘরের দৈর্ঘ্য 60 মিটার, ক্ষেত্রফল 1260। তাহলে ঘরটির প্রস্থ, তাহলে প্রস্থ সমান ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য, ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য, অর্থাৎ 1260 ভাজিত 60। তাহলে এটাকে আমাকে ভাগ করতে হবে। দেখো 60কে 60 দিয়ে 21 হবে, ভাগ করলে 21 মিটার। তাহলে এখানে আমাদের উত্তর বের হবে 21 মিটার। দেখবে টেক্সট বুকে তোমাদের অনেকগুলো সূত্র দেওয়া আছে। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, বর্গক্ষেত্রের সূত্র, এগুলো একটু ভালোভাবে পড়বে। তারপরে দেখো একটি বাড়িতে 6-7 অংশ রং করা হয়েছে আর এখন কত অংশ বাকি আছে। তাহলে আমরা লিখতে পারি সম্পূর্ণ 1 অংশ। মনে করি সম্পূর্ণ 1 অংশ, আর বাকি আছে 1 অংশ মাইনাস 6-এর 7, অর্থাৎ 1 অংশ মানে হচ্ছে 7-এর 7, 7-এর 7 বা 1 অংশ, এটাকে আমরা লিখতে পারি। তাহলে এখানে 1 অংশ মাইনাস 6-এর 7, তাহলে দেখো 7-এর 7 বিযুক্ত 6-এর 7। তাহলে আমরা 7 লসাগু করলাম, 7 মাইনাস 1 সমান 7 মাইনাস 6 সমান 1 বেঁচে গেছে, তাহলে 1-এর 7। তাহলে এখানে আমাদের 1-এর 7 অংশ এখনো রং করতে বাকি আছে। এরপর দেখো স্কেলের সাহায্যে 8.5 সেন্টিমিটার দৈর্ঘ্য সরলরেখার অংশ অঙ্কন করো এবং সরলরেখাংশের নাম দাও। দেখো স্কেলের সাহায্যে আমরা মেপে নেব 8.5 সেমি একটি চিত্র। দেখো তারপর নাম দেবো, এর নাম এ ও বি। দেখে নাও
তারপর দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো দেওয়া আছে সরল করো, 3টি প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে দেখো প্রথমটা দেওয়া আছে কি সরল করো। সরলটা দেখে নাও। 6 ভাজিত তৃতীয় বন্ধনী 1 যুক্ত 4 ভাজিত দ্বিতীয় বন্ধনী 1 যুক্ত 3, হ্যাঁ 1 2 1 প্লাস 4 ভাজিত 2, এখানে বন্ধনীগুলো দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে প্রথম বন্ধনীর ভিতরে ভাগের কাজ করব। দেখো তাহলে ভাগের কাজ করলাম, 1 প্লাস 4 ভাজিত 2 সমান 2 হলো। এরপর আমরা প্রথম বন্ধনীর যোগের কাজ করব। তাহলে দেখো 2 একে 3 হলো এখানে। তারপর আমরা দ্বিতীয় বন্ধনীতে ভাগের কাজ করব। তাহলে 3 এ 3 ভাগ করলে বেঁচে যায় 1, তাহলে 1, তারপর দেখো 1 প্লাস 1 হলো। এরপর আমরা তৃতীয় বন্ধনীর ভাগের কাজ করব। 6 ভাজিত 1 যুক্ত এখানে হবে 2, তাহলে 2 একে 3 বেঁচে গেল। তাহলে 6 ভাজিত 3 বাঁচলো। এরপর 6 কে 3 দিয়ে কি করব আমরা ভাগ করব, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে এখানে উত্তর বের হবে আমাদের 2। দেখে নাও উত্তর। তারপর কেস দেখো, 12.2 মিটার লম্বা একটা দড়ি 2.5 মিটার কেটে নিলে কত মিটার লাগবে। দেখো পরে থাকবে 12 আর 2.5 মিটার। তাহলে এটাকে কি করতে হবে, এটাকে আমাদের পূর্ণটা ভাঙতে হবে। তাহলে 3 বারে গুণ করতে হবে প্লাস 2 এর সাথে যোগ। তাহলে দেখে নাও, ভেঙে দিচ্ছি, দেখে নাও হয়ে গেল। এরপর আমরা কি করব, 3 আর 11 লসাগু করব। 3 11 কত হয় 33, 33 হয়ে গেল। এবার দেখো 38 ইন্টু 11 মানে 27 ইন্টু 3, তাহলে 38 কে 11 দিয়ে গুণ করলে 418 হয়, আর 27 কে 3 দিয়ে গুণ করলে 81। এরপরে দুটোতে বিয়োগ করব, বিয়োগ করে 337 33, এরপরে দেখো ভাগ করলাম, তাহলে আমাদের বের হলো 10.7 তাহলে এটা হবে আমাদের উত্তর। তারপর প্রশ্ন দেখো কি দেওয়া আছে, এখানে উত্তরটা লিখে দিবি 10.7 এরপর দেখো কি দেওয়া আছে পরের প্রশ্ন, একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, প্রতি বর্গ মিটারে 6 টাকা হিসেব করি। তাহলে দেখো এটা কি বলছে, বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার অর্থাৎ 40 তার হোল স্কোয়ার মানে 40 গুণিত 40 তার মানে 1600। তাহলে 1 বর্গ মিটার গাছ লাগাতে খরচ হয় 6 টাকা, তাহলে 1600 বর্গ মিটার গাছ লাগাতে 1600 গুণিত 6 সমান 9600 টাকা। এরপর দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো 14.9 মিটার লম্বা বাঁশের 4.2 মিটার কাদায় 3.01 মিটার জলে আছে। জল ও কাদায় কত মিটার আছে, আর জল ও কাদার উপরে কত মিটার আছে। তাহলে দেখো আমরা কি করব, প্রথম বার করব জলে ও কাদায় কত অংশ আছে। দেখো বাঁশটি কাদায় ডুবে আছে 4.2 প্লাস জলে আছে 3.01, তাহলে যোগ করলে হয় 7.21 মিটার। এবার বাঁশের মোট দৈর্ঘ্য আছে আমাদের 14.9 মিটার, তাহলে জলে ও কাদায় আছে আমাদের 7.21 মিটার, তাহলে এটা দিয়ে বিয়োগ করব। তাহলে দেখো এটা দিয়ে আমরা বিয়োগ করলাম, তাহলে বের হলো 6.88। এরপর জলে ও কাদায় ডুবে আছে আমাদের কত অংশ, 7.21 মিটার, আর জলে ও কাদার উপরে আছে কত অংশ, 6.88 মিটার। তাহলে হয়ে গেল উত্তর। এরপর কি আছে দেখো, সূক্ষ্মকোণ স্থূলকোণ কাকে বলে, প্রতিটি ছবি দেখাও। দেখো সূক্ষ্মকোণ, এক সমকোণ বা 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণগুলোকে বলা হয় সূক্ষ্মকোণ। আর স্থূলকোণ দেখে নাও, ছবিটা দেখে নাও। তারপর দেওয়া আছে স্থূলকোণ, এক সমকোণ বা 90 অপেক্ষা বড় কিন্তু 180 অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলা হয়। দেখে নাও এর ছবিটা। এভাবে তোমরা স্কেলের সাহায্যে ছবিগুলো আঁকবে। তো বন্ধুরা এই ছিল তোমাদের পঞ্চম শ্রেণী